স্বর্গীয় জগতে ভগবান ইন্দ্রের উজ্জ্বল দরবারের মাঝে অতুলনীয় করুণা ও সৌন্দর্যের অধিকারী এক স্বর্গীয় নৃত্যশিল্পী বাস করতেন উর্বশী। তার নড়াচড়া ছিল তরুল চাঁদের আলোর মতো, তার হাসি বাতাসের ঝনঝন শব্দের মতো এবং তার উপস্থিতি স্বর্গকে আনন্দে ভরে দেয়। একদিন যখন উর্বশী দেবতাদের সামনে এক মন্ত্রমুগ্ধকর নৃত্য পরিবেশন করছিলেন, তখন তার চোখ অর্জুনের চোখের সাথে চোখ মেলে। অর্জুন, যিনি তার বীরত্ব এবং ভক্তির জন্য পরিচিত, উর্বশীর অলৌকিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং উর্বশীও তার মহৎ আত্মার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাদের সংযোগ তাৎক্ষণিক ছিল, স্বর্গ ও পৃথিবীর সীমানা জুড়ে জ্বলন্ত একটি স্ফুলিঙ্গ। তারা গভীর প্রেমে পড়েছিল, তাদের হৃদয় এমন এক মিলনের জন্য আকুল ছিল যা অসম্ভব বলে মনে হয়েছিল। উর্বশী তার স্বর্গীয় কর্তব্যের দ্বারা আবদ্ধ, যার কারণে স্বর্গ ত্যাগ করতে পারেনি, এবং অর্জুন তার পার্থিব দায়িত্বের দ্বারা আবদ্ধ, যার কারণে তার রাজ্য ত্যাগ করতে পারেনি। তবুও তাদের প্রেম এতটাই শক্তিশালী ছিল যে এটি অস্তিত্বের কাঠামোকে অস্বীকার করেছিল। তারা তাদের জগতের মধ্যে ব্যবধান দূর করার জন্য একটি সাহসী পরিকল্পনা তৈরি করেছিল। ভগবান ইন্দ্রের আশীর্বাদে উর্বশীকে একজন সাধারণ নারীর ছদ্মবেশে নশ্বর জগতে অস্থায়ীভাবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, আর অর্জুন একজন সাধারণ তপস্বীর ছদ্মবেশে তার রাজ্য ত্যাগ করে তার প্রেয়সী উর্বশীর সন্ধানে বেরিয়েছিলেন। কিন্তু তাদের প্রেম চ্যালেঞ্জ ছাড়াই ছিল না। দেবতারা তাদের মিলনের বিষয়ে সতর্ক হয়ে তাদের পথে পরীক্ষা পাঠিয়েছিলেন। রাক্ষসরা তাদের জীবনকে হুমকির মুখে ফেলেছিল, প্রাকৃতিক দুর্যোগ তাদের সংকল্প পরীক্ষা করেছিল এবং সামাজিক চাপ তাদের ছিন্নভিন্ন করার হুমকিও দিয়েছিল। তবুও সবকিছুর মধ্যেও তাদের প্রেম অটল ছিল। তারা সাহস এবং দৃঢ়তার সাথে প্রতিটি সংকল্প মোকাবেলা করেছিল। প্রতিটি পরীক্ষার সাথে সাথে তাদের বন্ধন আরও মজবুত হচ্ছিল। স্বর্গে থেকে ইন্দ্র দেবতার হুকুমে উর্বশী এবং অর্জুনকে ফিরে যাবার খবর এসেছিল। অবশেষে উর্বশী এবং অর্জুন স্বর্গে ফিরে যাওয়ার সময় এসেছিল। হৃদয় ভেঙে পড়া এই খবর শুনে পাহাড় পর্বত, নদী, লতাপাতা সবাই যেন ভেঙে পড়ল। বহু চিন্তার পরে তারা সিদ্ধান্ত নিল যে তারা স্বর্গে আর ফিরে যাবে না। তারা নশ্বর জগতেই দুজন মিলে সুখে দুঃখে একসাথে থাকবে। পার্ট 2 দেখতে ফলো ও সাবস্ক্রাইব করুন।